ঘরে থাকা কয়েকটা সবজি দিয়েই ভাবলাম আজকে পাওভাজি বানিয়ে ফেলি। তার জন্য কি কি লাগছে আগে আমরা দেখে নিই। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর আর বিট কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, সামান্য লঙ্কা কুচি আর 2 চামচ মতো রসুনের পেস্ট আর চিলি পেস্ট, আর নিয়েছি একটা সেদ্ধ আলু। তো প্রথমেই আমি তাওয়ার মধ্যে বাটার গরম করে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেলও দিয়েছি। তারপরে এর মধ্যে আমি যে রসুনটা বেটে রেখেছিলাম ওই 2 চামচ মতো রসুন বাটা দিয়েছি, আর এতে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা বাটা। তো এরপরে এটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা, তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবারে এটাকে আমি ভালো করে রান্না করতে থাকবো 1 চামচ গুঁড়ো লঙ্কা, নুন আর 2 চামচ পাওভাজি মশলা দিয়ে। এবার টমেটোটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো বিট আর কুচিয়ে রাখা গাজরটা। এই বিট আর গাজরটা আগে দিলাম কেন কি এটা সেদ্ধ হতে টাইম লাগবে তাই। এটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে আসলে একটা বাটির সাহায্যে এরকমভাবে স্ম্যাশ করতে থাকবো। এবারে এটা সেদ্ধ হয়ে আসার মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এবারে এগুলো পুরোটা সিদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এখানে আমি 2খানা সেদ্ধ আলু ব্যবহার করেছি। দিয়েছি সামান্য নুন আর ওপর থেকে আরও 1 চামচ পাওভাজি মশলা। আলু দেওয়ার পরে পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছিলো, তাই আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি কেন কি এটা সেদ্ধ হতে বেশ টাইম লাগবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল। এরপর কিন্তু এটাকে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করেছি এবং মাঝে মাঝে এটাকে স্ম্যাশ করতে থেকেছি যাতে কিনা কোনো সবজি আর গোটা না থাকে। তারপরে ওপর থেকে এখানে আমি দিয়েছি ধনেপাতা, কাসুরি মেথি আর দিয়েছি কিছুটা কুচনো লঙ্কা। তো এবারে তাওয়ার মধ্যে আমি দিয়েছি বাটার আর দিয়েছি ধনেপাতা। এরপর এই তাওয়ার মধ্যেই আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।